আয়না, মন ভাঙা আয়না থেকে আরম্ভ করে মন মায়না থেকে চোখের জলে এখন সবচেয়ে বড় হিট, বাংলার সবচেয়ে বড় হিট আর সবচেয়ে বড় ভিউজ যদি কোনো গানে থাকে সেটা হচ্ছে চোখের জলে ভাসিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে ইটস এ হিউজ লস টু দ্য ইন্ডাস্ট্রি, শুধু আসাম ইন্ডাস্ট্রির জন্য নয়, ভারতবর্ষের জন্য ইটস এ হিউজ লস। অ্যান্ড এর মধ্যে জিৎ গাঙ্গুলি, জুবিন গার্গ ইজ এ বিগ বিগ অ্যান্ড সবকটা গান, সবকটা মানে আয়না, মন ভাঙা আয়না থেকে আরম্ভ করে মন মায়না থেকে চোখের জলে এখন সবচেয়ে বড় হিট, বাংলার সবচেয়ে বড় হিট আর সবচেয়ে বড় ভিউজ যদি কোনো গানে থাকে সেটা হচ্ছে চোখের জলে ভাসিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে ইটস এ হিউজ লস টু দ্য ইন্ডাস্ট্রি, শুধু আসাম ইন্ডাস্ট্রির জন্য নয়, ভারতবর্ষের জন্য ইটস এ হিউজ লস। অ্যান্ড আমার মনে হয় আমার শ্রদ্ধাঞ্জলি ওনাকে এবং ওনার পরিবারকে, ঠাকুর যেন আরো শক্তির দিক এই লসটাকে রিকভার করার জন্য। তোমার জুবিন ওয়াজ এ লেজেন্ড, মানে জুবিন আমারও বিলিভই হয়নি যেদিন আমার কাছে খবর এলো কি হচ্ছে, এটা কি করে হলো। মানে আমরা ইনফ্যাক্ট ধূমকেতুতেই ভাবছিলাম যে রানারা একটা টুইট করে জুবিন গার্গকে দিয়ে আমরা গান গাবো। তো কোনো কারণে যেহেতু ছবি রিলিজিং ডেটটা আমাদের কনফার্ম ছিল, আমার কোনো কারণে গানটা হয়নি, কিন্তু আমাদের মাথায় ছিল জুবিন গান, যেহেতু আমি আবার ফিরে আসছি নস্টালজিয়াতে, যে আমার ইচ্ছে আছে কি আবার আমি যদি পুরোনো যুগটাকে আবার ফিরিয়ে আনতে পারি। তো জুবিন আমার মাথায়, আমরা 1 মাস ধরে আমরা জুবিনকে নিয়ে আলোচনা করছি এবং ও যে চলে গেছে খবরটা আমার কাছে বিলিভই হয়নি 10-15 মিনিট ধরে। না না, তখন আমি নিউজ ঘাঁটতে শুরু করলাম, তখন দেখলাম শিট, মানে মানে আমার ক্যারিয়ারের মধ্যে জিৎ গাঙ্গুলি, জুবিন গার্গ ইজ এ বিগ বিগ অ্যান্ড সবকটা গান, সবকটা মানে আয়না, মন ভাঙা আয়না থেকে আরম্ভ করে মন মায়না থেকে চোখের জলে এখন সবচেয়ে বড় হিট, বাংলার সবচেয়ে বড় হিট আর সবচেয়ে বড় ভিউজ যদি কোনো গানে থাকে সেটা হচ্ছে চোখের জলে ভাসিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে ইটস এ হিউজ লস টু দ্য ইন্ডাস্ট্রি, শুধু আসাম ইন্ডাস্ট্রির জন্য নয়, ভারতবর্ষের জন্য ইটস এ হিউজ লস। অ্যান্ড আমার মনে হয় আমার শ্রদ্ধাঞ্জলি ওনাকে এবং ওনার পরিবারকে, ঠাকুর যেন আরো শক্তির দিক এই লসটাকে রিকভার করার জন্য।